নমস্কার। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা যারা এখনো পর্যন্ত পাননি, বর্তমানে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করা যাচ্ছে এবং এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে গিয়ে অনেকের কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস রিজেক্ট শো করছে, আবার অনেকের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি শো করছে, আবার অনেকের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস পেমেন্ট ফেলিওর শো করছে, আবার অনেকের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আন্ডার প্রসেস শো করছে। যাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস এরকম শো করছে তারা এখন কি করবেন? প্রত্যেকে এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবার পর একটি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, আমরা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা বাস্তবে পাবো তো? আমাদের অ্যাপ্লিকেশনটা কি সম্পূর্ণভাবে রিজেক্ট হয়ে গেল? আমরা কি নতুন করে আবার অ্যাপ্লাই করতে পারবো? এরকম অনেক প্রশ্ন কিন্তু আপনাদের রয়েছে। বর্তমানে আপনাদের করণীয় কি? কোন স্ট্যাটাস দেখালে আপনারা বর্তমানে কি করবেন, সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, বিভ্রান্ত হবার কোনো প্রয়োজন নেই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনার সমস্যার সমাধানটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন। প্রথমেই আপনাদেরকে জানাই, যাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করলে বর্তমানে পেমেন্ট ফেলিওর শো করছে তারা কি করবেন। যাদের পেমেন্ট ফেলিওর শো করছে তারা কেবলমাত্র একটা জিনিস অবশ্যই চেক করবেন, যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। আশা করি আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে। তারপরেও কিন্তু আপনাদেরকে জানাবো, আরও একবার আপনারা পুনরায় নিজেদের মোবাইল ফোন দিয়ে চেক করে নেবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা। যদি ডিবিটি লিঙ্ক ঠিকঠাক থাকে, এরপরে আপনাদের আরেকটি করণীয় রয়েছে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা সচল অবস্থায় রয়েছে কিনা, তার কোনো কেওয়াইসি ডিউ আছে কিনা, সেটা অবশ্যই ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে জেনে নেবেন। যদি সমস্ত কিছু ঠিকঠাক আপনার থাকে, তাহলে বিভ্রান্ত হবার কোনো প্রয়োজন নেই, দুশ্চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। এটা সিস্টেমেটিক প্রবলেম, অটোমেটিকলি কিন্তু এটা ঠিক হয়ে যাবে এবং এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যাবে। এবার আপনাদের মনে হতে পারে এই টাকা আমরা কতদিনের মধ্যে পাবো, সেটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই জানাবো। এখন আসছি যাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস বর্তমানে আন্ডার ইনকোয়ারি শো করছে, তাদের ক্ষেত্রে করণীয় কী রয়েছে। যাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা এখনও সম্পূর্ণ ভেরিফিকেশান কমপ্লিট হয়নি, তাই তাদের ক্ষেত্রে আন্ডার ইনকোয়ারি কিংবা আন্ডার প্রসেস এই কথাটা শো করছে। এক্ষেত্রে আপনাদেরকে বলবো, হতাশ হবার কোনো প্রয়োজন নেই, যেহেতু একসঙ্গে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশান কিন্তু জমা পড়েছে, যেক্ষেত্রে ভেরিফিকেশান করতে কিন্তু অনেকটা সময় লাগছে। স্বাভাবিক সময় লাগতে পারে, কারণ এতগুলো অ্যাপ্লিকেশান এত তাড়াতাড়ি কিন্তু ভেরিফিকেশান করা মোটেই কিন্তু সহজ নয়। আস্তে আস্তে প্রত্যেকের অ্যাপ্লিকেশানগুলো কিন্তু ভেরিফিকেশান করা হবে। তাই যাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস বর্তমানে এইরকম শো করছে, আপনাদের কোথাও দৌড়াদৌড়ি করবার প্রয়োজন নেই, আপনারা অপেক্ষা করুন। জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। এরপর আসি যাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস রিজেক্ট শো করছে তারা কি করবেন। যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট শো করছে একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, বর্তমানে হোম স্ক্রিনে আমি যে অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাসটা চেক করছি, এই অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাস কিন্তু এখানে শো করছে রিজেক্ট। দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা খেয়াল করে রাখুন। সেম একই অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাস কয়েক ঘন্টা পর চেক করছি, এখন কিন্তু শো করছে আন্ডার রিজেক্ট। তাই যাদের অ্যাপ্লিকেশান বর্তমানে রিজেক্ট শো করছে তারা কিন্তু অনেকটাই ভেঙে পড়েছেন। তারা ভাবছেন আমাদের অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণভাবে রিজেক্ট হয়ে গেছে, আমরা হয়তো আর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবো না। এবং যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট এই স্ট্যাটাসটা শো করছে তারা প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপ করছেন যে স্যার বর্তমানে আমরা কি করব, আমরা নতুন করে কি আবার অ্যাপ্লাই করব। নতুন করে অ্যাপ্লিকেশান করবার সিদ্ধান্ত একেবারেই নেবেন না, সেক্ষেত্রে আপনাদের ডুপ্লিকেট ইস্যু আসবে। যাদের বর্তমানে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস রিজেক্ট শো করছে, আমি আপনাদেরকে সাজেশান দেব, আপনারা অপেক্ষা করুন, কোনো কিছু করবার প্রয়োজন নেই। এটা সার্ভারের প্রবলেম, যে কারণে কিন্তু প্রত্যেকের অ্যাপ্লিকেশান রিজেক্ট শো করছে, আবার কিছু টাইম পরে শো করলে আবার অন্য কিছু শো করছে। আরও একটু সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আমার এই অ্যাপ্লিকেশানটা কিন্তু সাবমিট করা 5/6/2026 ডেটে। এখন বর্তমানে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস রিজেক্ট শো করছে। গত 1 জুন কিংবা 2রা জুনে যারা নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশান করেছেন, তাদের এখন বর্তমানে স্ট্যাটাস চেক করলে সেখানে কিন্তু শো করছে অ্যাপ্লিকেশান রিজেক্ট। একটা কথা ভেবে দেখুন তো, 5 তারিখে যাদের অ্যাপ্লিকেশান করা হয়েছে তাদের যদি ভেরিফিকেশান এখনও পর্যন্ত কমপ্লিট না হয়ে অ্যাপ্লিকেশানটা রিজেক্ট শো করে, তাহলে 1 তারিখ কিংবা 2 তারিখে যারা নতুন অ্যাপ্লিকেশান করেছে তাদের অ্যাপ্লিকেশানটা কী করে রিজেক্ট হতে পারে, কী করে এত তাড়াতাড়ি তাদের অ্যাপ্লিকেশানটা ভেরিফিকেশান হতে পারে। এটা কেবলমাত্র সার্ভারের প্রবলেম,
যে কারণে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটা অনেকের রিজেক্ট শো করছে। তাই এই বিষয়টি নিয়ে আপনাদের দুশ্চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করে দেখুন। জুলাই মাসের 10 তারিখের মধ্যে আশা করছি প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা চলে আসবে। 10ই জুলাইয়ের পর আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস যদি রিজেক্ট শো করে, সেক্ষেত্রে আপনার কিন্তু করণীয় রয়েছে। আপনাকে গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও অফিসে যেতে হবে এবং আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে তাদের কাছ থেকে কিন্তু স্ট্যাটাসটা চেক করতে হবে যে আপনার অ্যাপ্লিকেশনটা কেন রিজেক্ট হয়েছে। তবে এক্ষেত্রেও আপনাদেরকে জানাবো, যদি ভুলবশত কোনো এন্ট্রির কারণে আপনাদের অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়, আপনারা কিন্তু অ্যাপ্লিকেশানটাকে পুনরায় রিসাবমিট করবার সুযোগ পাবেন। সেই রিসাবমিট প্রসেস আপনি হয়তো সরাসরি অনলাইনের মাধ্যমে নিজে করতে পারবেন কিনা সেটা এখনও পর্যন্ত পরিষ্কারভাবে জানা যাচ্ছে না। তবে গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিস থেকে অবশ্যই অ্যাপ্লিকেশানটাকে রিসাবমিট করতে পারবেন। আশা করছি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের ছিল, সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে পেরেছি। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে মূলত এই ইনফরমেশানটি দেওয়ার ছিল। ইনফরমেশানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, এবং ইনফরমেশানটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। তাই নতুন কিছু জানতে, নতুন কিছু শিখতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।